হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি চাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেই কামনা করি ভগবানের কাছে। আর আমি সদিরাই ফানি ভিডিও চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে। দেখো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি। তো দেখো আমি মাঠের সাইডে মানে আলের কাছে দাঁড়িয়ে আছি, মানে বাঁধ যেটাকে বলে, সেখানটা দাঁড়িয়ে আছি। আর এক্ষুনি কল থেকে আসলাম, অনেক দূরে কল। আমাদের কলসি আর ব্যাগ ভরে বোতল নিয়ে গেছিলাম, জলের বোতল সব ভরে নিয়ে চলে এসেছি। তো ভীষণ কষ্ট হয়েছে, পুরো ঘেমে গেছি। আর এই দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আমার মা আজকে রান্না করেছে, কি রান্না করেছে সেটাও আমি তোমাদেরকে বলছি। রান্না করেছি যে বড় বড় যে আলুগুলো মাটির তলা হয়, সেই আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছে। আর হেলাঞ্চা শাক দিয়ে, ছোটো ছোটো মৌটি দিয়ে তেতো শুক্তো করেছে আর কি। আর শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা। আর বেশি কিছু করিনি, কারণ ওই সাইডে আমাদের একটা মানে কাঠের ঘর বানানো হচ্ছে, কাঠ রাখার জন্য। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি এই গরুর কাছে দাঁড়িয়ে আছি। আর আমি দেখাচ্ছি কোথায় কি। আর এই দেখো সব, এই দেখো ঘরে সব কাঠ কুটো সব দিয়ে গেছিলো বর্ষায়। দেখো সব মেলে দেওয়া ঘরে, এ রুমে ও রুমে সব কাঠ কুটো সব মেলে দেওয়া। তো সেগুলো এখন সব গুছাবো আর কি। সব কাঠ কুটোগুলো নিয়ে এক জায়গায় করবো। আর দেখো এই সাইডে ঘর করবে, কাঠ রাখার জায়গা করবে। তো ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখো, এটা এখানে কাঠ রাখা হবে, কারণ এখানেও আগে ছাগল ছিল, এখন ছাগল আর থাকে না, ছাগলের এই সাইডে করেছে। আমি তোমাদেরকে সেদিন বললাম না যে ওই সাইডে ছাগলের ঘর হয়েছে। আর দেখো আমি একটু মানে আগে গিয়ে তখন দুপুর মতো ছিল আর কি, রৌদ্র ছিল প্রচণ্ড। তো দেখো মাঠে ছাগল বেঁধে রেখে এসেছি। গরমে ছাগলগুলো হাঁপাচ্ছে। আর একটা বাচ্চাগুলো শুধু মানে এদিক ওদিক চলে যায় ছাগল বাচ্চা। তো সেই ছাগল বাচ্চাগুলো মানে সব বেঁধে রেখেছে। আর এখন কি করছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন করছি, ওখান থেকে হাঁটছি, সোনাকে ঘুম পাড়ালাম। ও মানে দুপুরে 10টা-11টার সময় ঘুমিয়েছে, ঘুমালে 8 ঘন্টা মতো ঘুমিয়েছে। তারপরে ও উঠে গেছে। তো ও ঘুমানোর জন্য কাঁদছিল, কল থেকে এসে ওকে ঘুম পাড়িয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর আমি দেখো সাইডে চলে এসেছি। আর এখন আমি কি করব বলছি তোমাদেরকে। এই সাইডে কুপাবো, মানে মাটি কুপাবো আর কি। মাটি কুপিয়ে ওখানে ওল কচু দিতে হবে, কারণ গাছ বেরিয়ে গেছে। তো দেখো কোদাল নিয়ে আসছি, কোদাল দিয়ে এখানে কোপাবো। এই যে আমাদের ছাগলের রয়েছে, এখানে ছাগল মুরগি সব থাকে। ওই সাইডে ঘরে আর থাকে না। আর এই দেখো কোদাল নিয়ে যাচ্ছি আমি। কোদাল নিয়ে দেখো এখানে কোপাতে হবে, এই জায়গাটা এই পাশে কোপাতে হবে। দেখো মাঠে এখনো পর্যন্ত কাদা কাদা হয়ে আছে, এখানে কোপাতে হবে। এর ভিতরে এই যে শাক গাছ, আমাদের শাক বাগান, এখানে ভেন্ডি গাছ হয়েছে, ভেন্ডি গাছ আছে। এই যে এখানে 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 দানা দেবো। এই যে
তো দেখো এখানে কোপাবো একটু পরে। আর ছাগলগুলো ভাবা করে রাখছে, তো ছাগলগুলোর একটু ডালও ভেঙে দিয়ে আসি। আবার কাটা কাটা হয়ে গেছে। দেখো মাঠে দিয়ে চলে এসেছি, কি রৌদ্র। আর আমার বাবা আজকে বাজার ভাত, তো গাছে অনেক সবেদা নামিয়েছিল গাছ থেকে, সেগুলো মানে জাগ দিয়ে পেকে গেছে, সেগুলো পেকে গেছে। তো বাজারে নিয়ে গেছে বিক্রি করতে। আর আমরা তো অনেক খেয়েছি, আর ভালো লাগছে না খেয়ে খেয়ে, তো বাবা বাজারে নিয়ে গেছে। তো দেখো আমার এই সাইডে একটা চা বাগান হয়েছে পাশের বাড়িতে। আর দেখো এই সাইডে দেখো হচ্ছে, ওই যে তোমাদের দেখাচ্ছি, ওই যে। আর দেখো আমি মাঠে এই সাইডে এসেছি। আজকে বিকালে বাজার আমাদের এখানে, তো একটু বেলা হলে একটু লেটে বাজারে যেতে হবে। বাজারে যাব, আমার সোনা ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলে চলে যাবো বাজারে। আর সোনার বাবা সকালে ব্যায়াম করছিল, আর এখনো দেখো ও শুয়েছিল, শুয়ে শুয়ে ব্যায়াম করছিল একটু। আর আমি চলে এসেছি মাঠের দিকে। থালা বাসন সব ধুলাম, দুপুরের খেয়ে সব কাজকর্ম করলাম। ওই যে সোনার বাবা উঠে গেছে, ওই যে। আর ভাবছি একটু পরে ভিডিও করবো আমি। তো দেখো তোমার দাদা ভাই এখন যাবে ডাক্তারের কাছে। সেদিন বলছিলাম যে তোমার দাদা ভাই গলা জ্বালা করছে, এখন একটু কম হয়েছে, ডাক্তার দেখিয়ে তো ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে। ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে, আর ওষুধ আনতে যাবে। ডাক্তার ফোন করেছিল, ডাক্তার যেতে বলেছে, তো এখন চলে যাবে তোমার দাদা। এখানে রৌদ্র একটু ছেড়েছে, কখন বর্ষা ঠিক নেই। খেয়ে নি, কোথায় যাচ্ছে।
আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা আমার পাশে থাকো। বাই।